এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। যেমন আমরা দেখতে পাচ্ছি আলিফ, এই যে আলিফের উপরে একটি জবর আছে, আলিফের উপরে এই যে একটা টান, এই টানটাকে বলা হয় কি? জবর। কোরআন মাজিদে এরকম যত টান থাকবে উপরে, একটি হরফের উপরে যখন থাকবে সেটাকে আমরা কি বলবো? জবর বলবো। আর যখন জবর হয় তখন এটার উচ্চারণ কি হয়? আমরা স্বরবর্ণ পড়েছি না বাংলায়, স্বরবর্ণের আকারের মতো হয়। ঠিক আছে, তাহলে হামজার উপর যখন থাকবে তখন এটাকে কি বলা হবে? হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ। এরপরে এই যে সেম যে দাগটা, এই দাগটা যদি একটা হরফের নিচে থাকে তাহলে সেটাকে আমরা বলবো জের। ঠিক আছে, এই জবরটাই যদি কোনো একটা হরফের নিচে থাকে তখনই সেটাকে আমরা বলবো জের। ঠিক আছে, জেরের উচ্চারণ কিসের মতো হয়? বাংলায় রস্বইকারের মতো হয়, বাংলায় রস্বইকারের মতো হয়। জেরের উচ্চারণ বাংলায় রস্বইকারের মতো হয়। ঠিক আছে, এরপরে আমরা দেখতে পাচ্ছি পেশ। ঠিক আছে, এটাকে বলা হয় কি? পেশ। এই পেশ যখন একটা হরফের উপরে থাকে এবং এই রকম চিহ্ন হয়, হ্যাঁ, এরকম যখন চিহ্ন হয় যেটাকে আমরা কি বলতে পারি, বাংলায় ওরকম আসলে কোনো চিহ্ন নাই। ঠিক আছে, তাহলে এই যে আমরা এমন একটা চিহ্ন দেখতে পাচ্ছি, এমন একটা সিম্বল দেখতে পাচ্ছি, এই সিম্বলটাকে বলা হচ্ছে কি? আরবিতে পেশ বলা হচ্ছে। তো এই পেশের উচ্চারণটা বাংলায় হ্রস্ব উকারের মতো হয়, বাংলায় হ্রস্ব উকারের মতো হয়। এই হচ্ছে আমাদের হরকতের পরিচয়। এই হরকত দিয়ে কিভাবে একটি শব্দ তৈরি হয়। আপনি যখন এই হরকতগুলো শিখে যাবেন, আপনি কোরআনের সবচেয়ে বড় একটা বিষয় শিখে ফেলেছেন। কারণ প্রতিটা আয়াত শব্দের ক্ষেত্রে আপনার এই হরকত কাজে লাগবে। ঠিক আছে, তাহলে আমরা এই হরকতগুলো দিয়ে কিছু শব্দ দেখি। যেমন আমরা নিচে দেখতে পাচ্ছি হামজা জবর আ, হা জবর হা, দাল জবর দা, আ হা দা। ঠিক আছে, এটা কিন্তু একটা শব্দ তৈরি হয়ে গিয়েছে। ঠিক আছে, আমরা শুধু একটা হরকত শিখেই শব্দ তৈরি করতে পারছি, তাই না? এরপর আমরা দেখি হা মি দা, হা জবর হা, মিম জের মি, দাল জবর দা, হামিদা। এই যে দেখুন হামিদা, এখানে কি হয়েছে? এখানে সম্পূর্ণ হরকতের ব্যবহার হয়েছে, তাই না? এরপর আমরা শেষের যে শব্দটা সেটা দেখি, খ পেশ খু, লাম জের লি, কফ জবর ক, খুলি ক। এখানেও দেখুন হরকতের ব্যবহারের মাধ্যমে একটা শব্দ তৈরি হয়ে গেছে। তো এভাবেই হরকতগুলো খুবই ইজি। বিশেষ করে যখন আমরা ক্লাস করাই তখন তো সেটা ইজি না হয়ে পারে না। তো আমাদের পেইড ক্লাসগুলোতে আমরা এভাবেই শিক্ষা দিয়ে থাকি এবং ওয়ান টু ওয়ান কমিউনিকেশনের মাধ্যমে শিক্ষা দিয়ে থাকি। তো আপনি যদি আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চান তাহলে আমাদের ক্যাপশনে থাকা নাম্বারে যোগাযোগ করুন, অথবা আমাদের এই পেজে মেসেজ করতে পারেন। তো আর দেরি কেন, এখনই ভর্তি হয়ে যান। দেখা হচ্ছে ক্লাসরুমে। আল্লাহ হাফিজ।